প্রিয় খামার বাড়ির ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে আলোচনা করা হবে গরুর কৃমির ইনজেকশন দেওয়ার নিয়ম, কখন কতটুকু ইনজেকশন দেবেন, গর্ভবতী গরুকে এই ইনজেকশন দেওয়া যাবে কিনা, এই ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই ইনজেকশন দেওয়ার পরে তাকে আবার কৃমি ওষুধ খাওয়াতে হবে কিনা, এবং কৃমি ওষুধ দেওয়ার পরে তাকে কি লিভার টনিক খাওয়াবেন, সেই সকল বিষয়ে কথা বলবো। আর পরিপূর্ণ ভিডিওটি আমাদের ভালো লাগলে এটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পুরো ভিডিওটি জুড়ে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। প্রিয় খামারি বন্ধুগণ, একটি গরুর ওজন যদি 50 কেজি ওজন হয় তাহলে তাকে আপনি M18+ ইনজেকশন চামড়ার নিচে দেবেন। এটি গোল কিমড়ি, কলিজা কিমড়ি, ফুসফুস কিমড়ি, অন্তর্জালে কিমড়ি, উকুন, আঁটুলে সব কিছুই কাজ করে এবং এটি সম্পূর্ণ গর্ভাবস্থায় নিরাপদ। এই ইনজেকশনটি আপনি চামড়ার নিচে একবার দেবেন এবং তাকে বুস্টার ডোজ হিসেবে 14 দিন পরে তাকে এলটিভেট ট্যাবলেট 41 থেকে 75 কেজি বডির জন্য একটি খাওয়াবেন। এবং এই ইনজেকশনটি চামড়া নিচে দেওয়ার পরে একটু পানি দিয়ে ডলে দেবেন এবং অ্যাস্ট্রাবেট ইনজেকশন দেবেন। M18+ ইনজেকশন দেওয়ার আগে অ্যাস্ট্রাবেট দেবেন 5 থেকে 7 সিসি। যদি গর্ভবতী হয় তাহলে ডোজটা কমাই দেবেন এবং গর্ভবতী যদি না হয় তাহলে 7 সিসি থেকে 10 সিসি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তারপর আপনার ওই গরুকে একটা ভিটামিন ইনজেকশন দেওয়া দরকার, এই জন্য V++ ইনজেকশনটি আপনি ব্যবহার করতে পারেন। এই ইনজেকশনটি 100 কেজি বডি হলে তাকে 5 থেকে 7 সিসি ইনজেকশন রানের মাংসে অথবা গলার মাংসে দেবেন এবং তাকে একটি লিভার টনিক খাওয়াবেন। অবশ্যই গরুকে কৃমি ওষুধ দেওয়ার পরে এটি লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক হতে রেস্টোলিভ, এটা অপশন কোম্পানি মার্কেটিং করে। আপনি 20 মিলি থেকে 25 মিলি খাওয়াবেন 7 থেকে 10 দিন, অথবা ডিলিভেট ডক্টরস কোম্পানি মার্কেটিং করে, এটি 15 মিলি থেকে 20 মিলি খাওয়াতে পারেন। প্রিয় বন্ধুগণ, আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।